কালকের মনে হতো এই বানর দেখাবার জন্য আমি আনছি। এইটা চিড়িয়াখানার বানর নয়, সুন্দরবনের বানর নয়, এই বানর আমার জন্মদাতা পিতা। গত বছর আপনার চিন্তা কাটার পর আমার মাওলা আমার বাবার বানর বলেছে, আপনি যদি আমার বাবার বাপনা করেন এই বানর হয়ে তুমি কবরে যায় মাওলার জাহান্নাম ছাড়া উপায় হয় না। হুজুর আমার বাবার কি উপায় হবে? আল্লাহ নবী ডাকতেছে, মালিক এই বানরের মানুষ বানায় দাও। আল্লাহ নবী ডাকতে দেরি মাওলায় কবুল করতে দেরি না, মুহূর্তের মধ্যে বানর আমার মানুষ হইয়া গেছে। আমার সাথে বেয়াদবি করে নাই। আল্লাহ প্রিয় নবী দুইজন সাহাবীর সাথে কবিতা পড়ার কারণে আমার জিব্বাটারে কাটিয়ে দিয়েছে। আল্লাহ এই বেঈমান সিয়ারে এমন শিক্ষা দিয়ে দাও যাতে লেটেস্ট মডেলে যত বেঈমান হবে সবাই যাতে শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহ বলে কাটা জিব্বাটা রাখা দোয়া করে নবীর রোজার কিনারায় ঘুমাইছে। হঠাৎ করিয়া দেখতে আসে বুকের মধ্যে আমার দলের নবী রহমতের ছবি হাজির হয়ে গেছে। আল্লাহর নবী হাজির হইয়া বাম হাত দিয়ে জিব্বাটারে ধরিয়া ডান হাত দিয়ে লাগাইলে জিব্বার সঙ্গে লাগাই দিতে দেরি, জিব্বাটা ভালো হইতে দেরি না। আল্লাহ নবী ঘুম থেকে জেগে দেখেন জিব্বাটা ভালো হয়ে গেছে। ও যুবক ভাইরা আমার বন্ধুরা, আমরা তোমার শত্রুটারে যুবক উলামায়ে কেরাম সবচাইতে তোমার আপনজন, ঠিক কিনা করে বলেন? আমার মাওলায় করোনা ভাইরাস দিয়ে দেখা গেছে তোমার নেতায় তোমার আপনার তোমার মাথায় নুন ফুলে বড়ই খায়, আর উলামায়ে কেরাম করোনার লাশ গোসল করাইয়া কবরে দেয়, ঠিক কিনা বলে আবার পরের বছর নবী রওজার কিনারে দাঁড়াইয়া আবার কবিতা পাঠ করতে আসে। এক যুবক চোখের মধ্যে পানি কাঁদতেছে, ডাক দিয়ে বলে, হুজুর আপনার বাড়ি কই? হুজুর আপনি আমার সঙ্গে যাইবেন? আমার বাড়ি মদিনায়, আমি আশিকে রাসূল। হুজুর আপনার পিছনে আমি 1 বছর ঘুরি। ওই যুবক সামনে সামনে যায়, আল্লাহর পিছনে পিছনে যায়। গত বছর যেই ঘরে গেছে আজও সেই ঘরের মধ্যে নিয়ে বসায়। আল্লাহর চিন্তা করে এই জায়গায় বসাইয়া গত বছর আমার জিব্বাটারে কাছে না জানি আবার কোন বিপদ ঘটাইয়া দেয়। কোনো ভয় নাই, ভয় নাই, হেফাজতের মালিক আমার আল্লাহ। নাস্তা পরিবেশন করলো। আল্লাহর নাস্তা খাওয়ার পরে ওই যুবক শুধু কাঁদতেছে। আল্লাহর খপ করিয়া হাতটা ধরিয়া, হুজুর চলেন একটু ভিতরে, আপনার একটা আশ্চর্য জিনিস দেখাবো। হুজুর যেইগুলো আপনার দাওয়াত দিয়েছি, হুজুর চলেন আমার সঙ্গে। আল্লাহর ভিতরে দিয়ে ভিতরে একটা রুমের ভিতরে তালা লাগতেছিল, তালাটা খুলিয়া ভিতরে ঢুকাইছে। ওই ভিতরে ঢুকাবার সঙ্গে সঙ্গে দেখতে আছে একটা বানর বসিয়া কান্দে। ওই বানরটা আল্লাহর দেখিয়া তার মধ্যে ভরিয়া হামাগুড়ি খায়। আল্লাহর ডাক দিয়ে বলে, যুবক এই বানরটারে কেন কষ্ট দাও, বন্দি করিয়া রাখছো, বানরটারে মুক্ত করিয়া দাও। যুবক কান্দের বলে, হুজুর এই বানর দেখাবার জন্য আমি আনছি। এইটা চিড়িয়াখানার বানর নয়, সুন্দরবনের বানর নয়, এই বানর আমার জন্মদাতা পিতা। গত বছর আপনার চিন্তা কাটার পর আমার মাওলা আমার বাবার বানর বলেছে, আপনি যদি আমার বাবার বাপনা করেন এই বানর হয়ে তুমি কবরে যায় মাওলার জাহান্নাম ছাড়া উপায় হয় না। হুজুর আমার বাবার কি উপায় হবে? আল্লাহ নবী ডাকতেছে, মালিক এই বানরের মানুষ বানায় দাও। আল্লাহ নবী ডাকতে দেরি মাওলায় কবুল করতে দেরি না, মুহূর্তের মধ্যে বানর আমার মানুষ হইয়া গেছে। এইগুলো বলিয়ে যে হাতে সময় নাই। আমরা যতদিন বেঁচে থাকবো ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, উলামায়ে কেরামের পক্ষে থাকবো। থাকবো না ইনশাআল্লাহ? সবাই থাকবো। একটু কষ্ট দেবো বাজান, আমি আপনাদের সন্তান করা ভাইয়ের মতো। আমাদের নরসিংদী মুজাহিদ কমপ্লেক্স আছে, আপনারা সবাই জানেন। এই মুজাহিদ কমপ্লেক্স একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান। এখানে
মাসে 2 বার শত শত মুসল্লিরা জমা হয়।